কাজে লাগবে। আচ্ছা, বাকি বিষয়ে পরে আসছি। এখন হচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ, কে স্যার বলছো? বললাম যে ইন্টারভিউ কবে হওয়ার সম্ভাবনা? ইন্টারভিউ স্যার দেখো, আমি কল্যাণী। হ্যাঁ মানে যেটুকু বুঝতে পারছি যে দেখো মানে দুয়ারে সরকার রয়েছে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। হ্যাঁ, এবং ওবিসি রায় রয়েছে কবে? ওবিসি রায়টা রয়েছে 29 তারিখে। এবার যদি আবার তারিখ পে তারিখ হয়, মানে যদি আবার বলে যে আরো 3 মাস পরে হবে রায়, তাহলে তো ইন্টারভিউ ভীষণ অনিশ্চিত, তাই না? মানে আমি তো নিজেও বুঝতে পারছি না যে মানে অ্যাকচুয়ালি হবেটা কবে। হুম। তো আমি সেজন্য এই মুহূর্তে আর কি আপাতত কয়েকটা দিনের জন্য অফ করে রাখছি। যদি ওবিসির রায়টা হয়ে যাওয়ার পরে যদি ডিপার্টমেন্টের দিক থেকে ইন্টারভিউ শুরু হয়ে যায়, তবুও সেটা 7 ফেব্রুয়ারির আগে কোনো মতেই হবে না। 7 ফেব্রুয়ারি দুয়ারে সরকার শুরু হবে, মানে শেষ হবে। এবং 7 ফেব্রুয়ারি যদি শেষ হয় শুক্রবার, তাহলে 8 বাদ 9 বাদ 9 তারিখ হচ্ছে সানডে, 10 তারিখ, হ্যাঁ 10 তারিখ নাগাদ তারা নোটিশ দেবে। যদি দেয় আর কি, যদি সবকিছু এভাবে ঠিকঠাক করে হয়, 10 তারিখে যদি নোটিশ দেয়, তাহলে সেই ইন্টারভিউ, এখানে কি একটা পঞ্চমী রয়েছে আবার, 17 তারিখে, মানে 17 18 আগে তো কোনো চান্সই নেই। হ্যাঁ, মানে কোনো চান্সই নেই 17 18 আগে, মানে ফেব্রুয়ারি মাসে যদি হয়, ঠিক আছে। আর য- যদি না হয় তাহলে তো কবে হবে কোনো ঠিক নেই। এবার অনির্দিষ্ট কাল ধরে তো ক্লাস চলতে পারে না, মানে আমার যেটুকু তোমাদের দেওয়ার আমি সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি এর আগেও অন্য জেলাতে যখন ক্লাস করেছিলাম তখন ওই 15 16টা ক্লাসই করতে হয়েছিল, মাঝখানে ওদের ক্ষেত্রেও 1 মাস ক্লাস অফ রেখেছিলাম, ইন্টারভিউ পিছিয়ে গিয়েছিল ইলেকশনের কারণে বলে। তো এই মুহূর্তে অফ রাখছি। যেদিনই ঠিক নোটিশটা দেবে, আমি আমার নিজে দেখি, আর তোমরা আমাকে জানাও যেভাবেই হোক না কেন। ঠিক কথা দিচ্ছি, যদি যদি সেদিন শারীরিকভাবে কোনো অসুবিধা না থাকে, আমি ঠিক সেদিনই একই রকমভাবে ক্লাসটা শুরু করে দেবো। এবং তখন দেখবে সেদিন তোমাদের মধ্যে টেনশন কাজ করবে, হ্যাঁ ইন্টারভিউ নিয়ে বিশাল একটা তাড়াহুড়ো কাজ করবে, তোমাদের মধ্যেও করবে, তখন আমার মধ্যেও করবে। এই মুহূর্তে সবাই একটু স্লথ হয়ে গিয়েছে, কারণ পড়া হয়ে গিয়েছে বলে সে স্লথ হয়েছে। আর কেউ মানে এটা ভাবছে যে না আর কবে ইন্টারভিউ হবে। কিন্তু মানে যারা এখনো পিছিয়ে আছো পড়াশোনাতে, যারা কমপ্লিট করতে পারোনি, তারা কিন্তু এই মুহূর্তে একটু নিজেকে এগিয়ে নিও, মানে থেমে থাকলে কিন্তু হবে না। আচ্ছা, দেখো প্রশ্নের মধ্যে আসি। স্কারভি রোগের লক্ষণ কি কি? কে বলবে? এখানে মনে হয় রচনা হাত তুলেছে, না এটা কি আর দিয়ে কি আছে? এটা আর দিয়ে নাম লেখা আছে। রচনা, পম্পা। আচ্ছা, রচনার কাছে মনে হয় কোনো উত্তর নেই নাই। পম্পার হাত তুলেছো, হ্যাঁ রচনা আগে উত্তরটা দাও দেখি। হ্যাঁ, অনেকে হাত তুলেছে এবার, 9 10 জন। স্কারভি রোগের লক্ষণগুলো কি কি? রচনা মাইক্রোফোন অন করে বলো, শোনা যাচ্ছে না তো। বলছে না। চলো, মন্নিফা বলো। বলো, না হলে আমি দ্রুত অন্য জনকে করবো কোশ্চেন। হ্যান্ড রেজ করেছে সবাই, বলছে না কেন কেউ? চলো, পিঙ্কি ঘোষ বলো। 12 13 জন হাত তুলেছে। পিঙ্কি বলো। স্যার, শিশুদের দেহ দুর্বল হয়ে যায়, হুম। রক্তাল্পতা হয়, হুম। আর সারা শরীরে ব্যথা অনুভূত হয়। হুম। গড় গড় করে বলতে হবে, গড় গড় করে, গড় গড় করে, যেমন ঝর্ণার জল উপর থেকে নিচে পড়ে, ঠিক ওরকম করে বলে যেতে হবে। 4টা লাইন আছে এখানে, 4টা সেন্টেন্স আছে, তুমি 3টে শব্দ বলেছো। আচ্ছা ঠিক আছে, শোনো এবার অন্য কেউ বলুক, দাঁড়াও। ববিতা বলো। আজমিরা সীমা তো আছেই। আজমিরা সীমা কিন্তু পড়াশোনা করেছে, অনেকগুলো এগিয়ে আছে ওরা। সুচিতা এগিয়ে আছে, উর্মিলা এগিয়ে আছে, গৌরী এগিয়ে আছে, বা এখানে মুন্নিফাও পড়াশোনা করেছে ভালো। নেহা একটু এগিয়ে পিছিয়ে আছে। হ্যাঁ বলো। স্যার আমি
চেষ্টা করতেছি, অতটা আমার জানা নেই। হ্যাঁ বলো বলো বলো। ভিটামিন ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। এছাড়া ভিটামিন সি এর অভাবে রক্ত শূন্যতা, মাড়ি থেকে দাঁত পড়া, মাড়ি যায়, চর্মরোগ, ক্ষত নিরাময় ইত্যাদি রোগগুলি হতে হতে পারে। মানে জিজ্ঞেস করলাম তো অন্য প্রশ্ন, জিজ্ঞেস করলাম যে স্কারভি রোগের লক্ষণগুলো কি কি। আমার এটা প্রিপারেশন আচ্ছা নেই ঠিক আছে, সেরকম। পম্পা পম্পা বলো, পম্পা নতুন স্টুডেন্ট, পম্পা বলো। পম্পা। স্কারভি রোগের লক্ষণ হলো দাঁতের মাড়িতে শিশুদের শিশুদের ক্ষেত্রে শিশুদের শরীর একটু বেশি। আচ্ছা হ্যালো, হ্যাঁ কম কম হয়ে গেল। হ্যাঁ আচ্ছা আজমিরা বলো। স্যার স্কারভি রোগের লক্ষণগুলি হলো বলো, মাইক্রোফোন অফ হয়ে গিয়েছে, তার বাচ্চা চলে এসছে, এবার ডাকাডাকি করছে। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্কারভি রোগের লক্ষণগুলি হলো হাত পা ফুলে ওঠা, হাত পায়ে ব্যথা অনুভূত হওয়া, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, রক্তক্ষরণ হওয়া, অধঃতকীয় ত্বক ফেটে গিয়ে রক্তক্ষরণ হওয়া, এছাড়াও রক্তাল্পতা হওয়া, মানসিক অবসাদগ্রস্ততা হওয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে সীমা বলো একবার। প্রত্যাহ খাদ্যে ভিটামিন সি এর অভাবে যে কোনো ব্যক্তি বা শিশুর ক্ষেত্রে শিশুর ক্ষেত্রে স্কার্ভি দেখা যায়। শিশুদের ক্ষেত্রে স্কার্ভি রোগের যে সমস্ত লক্ষণ দেখা যায় সেগুলি হলো শিশুর হাত পা ফুলে যায় এবং ব্যথা অনুভূত হয়, শিশুর দেহে রক্তাল্পতা দেখা যায় এবং বুকের পাঁজরে গুটির মতো সৃষ্টি হয়। তবে শিশুদের ক্ষেত্রে দেখা যায় ওরা ঘন ঘন মূর্ছা যায়, অবসাদগ্রস্ত থাকে, বিষাদগ্রস্ত থাকে, ধ্যান ধ্যান করে, তাদের অধঃত্বকীয় অংশ থেকে রক্তক্ষরণ হয়। আমি না এই লাস্টের এই পার্টটা অধঃত্বকীয় বলতে হচ্ছে কি ইন্টারনাল হেমারেজের মতো। হ্যাঁ মানে অধঃত্বকীয় বলতে কি স্কিনটা ফেটে গিয়ে, হ্যাঁ এরকম টাইপের আর কি। না সেটা কি শরীরের বাইরের স্কিন নাকি না ভেতরে তো হবে না, ভেতরে তো হবে না, ইন্টারনাল হবে না। হ্যাঁ ইন্টারনাল হবে না, বাট স্কিন ফেটে যাওয়া আর কি। এটা আরেকবার দেখে নেবো। হ্যাঁ এটা স্কিন ফেটে যাওয়াটাই হবে। স্কিন ফেটে মানে দেখো তো অনেকেরই তো হয় এরকম, স্কিন ফেটে যায়, ফেটে গিয়ে রক্ত বেরোয়, বিশেষ করে গাল, ঠোঁট, মানে ওই যে গোড়ালি, গোড়ালি, গালে গোড়ালি যে হয়। ক্লিয়ার করে দেবো কনসেপশনটা। আচ্ছা এখানে মন্নিফা বলো, জয়শ্রী আছে, পিঙ্কি আছে, সবাই হাত তুলেছে একটা প্রশ্নের উত্তরে। বলো মন্নিফা বলো। শুনলে তো, বলো এবার চটচট করে, তুমি তো জানো। স্যার খাদ্যে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। স্কারভি রোগের লক্ষণগুলি হলো শিশুর হাত পা ফুলে যায়, ব্যথা অনুভূত হয়, তারপরে অল্পতেই অবসাদগ্রস্ত হওয়া, ক্লান্ত হয়ে যাওয়া, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, তারপর রক্তক্ষরণ এবং এবং দুর্বলতা, তারপরে বুকের পাঁজরে গুটির সৃষ্টি হওয়া, আর শিশুরা হলো অবসাদগ্রস্ত হয়। আর স্যার এগুলোই। আচ্ছা ঠিক আছে। জয়শ্রী নতুন স্টুডেন্ট, বলো। স্যার ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে স্কারভিক অ্যাসিড, এর অভাবে স্কারভি রোগ হয়। এই রোগের লক্ষণগুলি হলো শিশুদের হাত পা ফুলে ওঠে এবং ব্যথা অনুভূত হয়, অধঃত্বকীয় বা রক্তক্ষরণ দেখা যায়, শিশুদের মধ্যে অবসাদগ্রস্ত বা মূর্ছা, শিশুদের দেহে রক্তাল্পতা দেখা যায়, বুকের পাঁজরে গুটির আবির্ভাব হয়। এই দেখো সীমা, দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ। এই সীমা দেখো, অন্তঃত্বকীয় আর অধঃত্বকীয়। সীমা ক্লাসে আছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। যদি অন্তঃত্বকীয় বলতো তাহলে তাহলে ত্বকের অন্তরে আমরা বুঝতাম, ঠিক আছে। যেহেতু অধঃত্বকীয় বলেছে তাহলে সেটা কিন্তু স্কিনের বাইরে, মানে মানে কখনোই কিন্তু সেটা শরীরের ভিতরে নয়। শব্দটা থেকেই আমাদের অর্থটা বুঝতে হবে। অন্তঃত্বকীয় যেহেতু নেই বলা,
তাহলে সেটা স্কিনের ভিতরে নয়, স্কিনের বাইরেই হচ্ছে মানে সেটা হবে আর কি। মানে অন্তর্ত্বকীয় অধঃত্বকীয় এই বিষয়টা তো আমরা লেকচারে বলেছি আগে অন্যান্য বিষয়গুলোতে। তো অধঃত্বকীয় হচ্ছে বাইরের অংশ, আউটার সাইড, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে এই যে পা ফেটে যাওয়া, পা ফেটে মানে গোড়ালি ফেটে গিয়ে রক্ত বের হয়, অনেকের হচ্ছে ঠোঁট ফেটে রক্ত বের হয়, অনেকের গাল ফেটে যায়, হয়তো রক্ত বেরোয় না বাট ফেটে যায়, অনেক চিটচিট হয়ে যায়। তো এইটা হচ্ছে আসলে বাচ্চাদের হুম বাচ্চাদের মানে আমার ভাস্তাও তো আছে, বেসিক্যালি ওটা গালটা ঠোঁট হুম হয়, ওটা হুম পাটা তো থাকে না। হ্যাঁ 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 তো এই জিনিসটা না আমার ডাউট লেগেছে, ওই জন্য আমি এটা হুম বলবো না, হুম ভাবছি যে হুম হুম না আনসার দিতে পারবো না পরে কিছু না বলে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নেক্সট, আচ্ছা বাকিদের অন্য প্রশ্ন করছি, হ্যাঁ আরো প্রশ্ন তো আছে। পিঙ্কি আছে, পিঙ্কি সরকার,